আপনাদের এলাকার ইসলামের প্রার্থী হিসাবে মোহাম্মদুল্লাহ ভাই কথা বলে গেলেন একটু আগে, ঠিক না? মানুষ যে মিষ্টি খায় না সে একটু আশা করে মিষ্টি জানি কেমন। তো মজা দেখতে দেখতে তো আর কম দেখলেন না, এবার ইসলামের মজাটা বাস্তবে দেখা দরকার। কি খালি ইসলাম ইসলাম করি, সবাই দাবিও করি মুসলমান, তো সেই ইসলামকে আমরা মূল স্থানে নিয়ে দেখি ইসলাম কি জিনিস। তবে এতটুকু আপনি বুক ফুলাইয়া কথা বলবেন। আমি সেদিনও এক জায়গায় বলছি, সন্তান অন্যায় করে না? তো অন্যায় করলেও কি বাবা মা এই অন্যায় সব জায়গায় বইলে বেড়ায়? বরং কেউ বললে বলাই সাবধান, বাবা সামান্য একটু দোষ করতেই পারে, এই জন্য কি সন্তান বাবার ইজ্জত নষ্ট করবে? বলবে আমার বাবা যা করছে করছে, কেউ বিরুদ্ধে বলবা না। এটা একটা বুঝানোর জন্য হালকা একটা উদাহরণ দিলাম, বাট ইসলাম এমন না। ইসলাম পৃথিবীতে শ্রেষ্ঠ একটা শান্তির ঠিকানা। পৃথিবীতে আর শান্তির ঠিকানা বলতে কিচ্ছু নাই, একমাত্র ইসলাম। এটা বুঝেন না কেন? বাস্তবায়ন নেই। যারা এখনো ইসলাম মানে, নবীর আদর্শ মানে, এদের মতো সম্মানে শান্তিতে কেউ নাই। ইসলাম সারা দুনিয়াতে কেউ কাউকে শান্তি দিতে পারবে না, কসম আল্লাহ, সম্ভব না। চাপাবাজি করবে, শান্তি দিতে পারবে না, সম্ভব না। ইসলাম আসলে দুর্নীতি থাকবে না, জুলুম। যারা ইসলাম মানে না তারাই জুলুম করে, তারাই চুরি করে, তারা দুর্নীতি করে। যারা ইসলাম মানে যারা, এরা দুর্নীতি গলা কাট যাবে, কোনদিন দুর্নীতির সাথে জড়িত হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। তো উলামায়ে কেরাম হলো একমাত্র শান্তির ঠিকানা, বুঝায় দিবেন। এখন সে আলেমকে তো আপনার মানতে অনেক পেরেশানি। আরে মেয়ে, আপনি আলেম মানবেন তো অনেক দূরের কথা। বনি ইসরায়েলরা নবী মানে না, নবীরে হত্যা করে ফেলেছে। কত নিকৃষ্টতম উম্মত, অকৃতজ্ঞ। আর আপনি তো আলেম মানবেন, সেটা তো আরো পরের কথা। হ্যাঁ, শুধু আলেম কেন, আপনি বড় ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, একজন আপনার কর্মচারীকেও আপনি ইমাম মানবেন। একটা মেডিসিন যদি আপনার মধ্যে থাকে, সেই মেডিসিনটা আমার মধ্যে থাকলেও আগুন লাগলে মোম যেমন দুর্বল হয়, ওই মেডিসিনটা আমার মধ্যে আসলে আমিও নরম হয়ে যাব, আপনিও নরম হয়ে যাব। ওই মেডিসিন নাই, অর্থ মন্ত্রণালয় নরম না, রাজনীতি গরম। এই মেডিসিনটা যার মধ্যে আসবে সে আদবওয়ালা হয়ে যাবে, সে নরম হয়ে যাবে, তার ব্যবহার সফট হয়ে যাবে, সে কোনোদিন মানুষের ক্ষতি করবে না উপকার ছাড়া। ওই মেডিসিনটার নাম তাকওয়া। মেডিসিনের নাম কি? তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমাকে ভয় করো। এখন এখানে আপনারা যারা বসছেন, সবাইকে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি, তাহলে একজন মানুষও কি হাত উঠানো বাদ থাকবে? বরং চালাক পারে না, পাও দুইটা উঠায় দিবে আর বলবে আমরা চার হাত পায়ে আল্লাহকে ভয় করি, এমনকি হুজুরদের থেকেও বেশি ভয় করি। যদিও মাঝে মাঝে বিড়ি টানি,
গাঞ্জা খায়, মদ পান করে, এরকম কিছু মানুষ আছে না, এরা নামাজ না পড়লেও দিল পরিষ্কার, এগো দিল কি পরিষ্কার। যে বিড়ি টানে, বিড়ি, ওর দিল কেমন পরিষ্কার, বিড়ির ধোঁয়া সাদা কাপড়ে মেরে দেখবেন কি অবস্থা হয়, ঠিক সাদা দিলেই কলিজা পর্যন্ত এরকম হয়ে যায়, এক পর্যায়ে ক্যান্সার হয়, জীবন ধ্বংসের পথে চলে যায়। তো সবাই আল্লাহকে ভয় করে বলবে না কি ভাই আপনারা, আচ্ছা জিজ্ঞাসা করি এই ভালাই, আপনারা আল্লাহকে ভয় করেন না? হাত উঠান লাগবে না, এই ধোকা দিয়েছেন 50 বছর, এই নিবে আতুডাইয়া ভোটের আগে পায়খানা খাইবেন, ভোটের আগের রাত্রে পায়খানা খাইবেন, একটা ভোট দেওয়ার জন্য কত জায়গার পায়খানা না খাইবেন হাজি সাহেব। আল্লাহ হেদায়েত দান করুন। সবাই আল্লাহকে ভয় করে বলছেন, তাই তো? কিন্তু এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, আজকে ফজরের নামাজও পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়ে নাই, এশাও, এই যে একটু আগে এশার নামাজ হয়েছে না, কত আল্লাহর বান্দারা ওই রাস্তায় বেরিয়ে টানছে, নামাজে আসে নাই। আবার বলছো আরে নামাজ না পড়লে কি আমাকে দিল ভালো, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে ব্যক্তি পর্দা করে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে হালাল উপার্জন করে না, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমিও বলি আল্লাহকে ভয় করি। দাড়ি রাখলাম, তাও বলি আমি আল্লাহকে ভয় করি। পর্দা রক্ষা করার পরেও বলি আমি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ না পড়িয়া বলেন আল্লাহকে ভয় করি। বলেন দুই দলের ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস বুঝেন নাই। সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, কেন? বলে শাস্তি দিবে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? বলে শাস্তি দিবে। এটা হলো আসল ভয়। এত জ্বালায় পড়লাম আইস, না পারি সইতে, না পারি কইতে। ফ্যানটা কমানো যায়? হ্যাঁ, গজব্যা ফ্যান আনছো কাওয়াজের মানে কমাইতে পারবে না, বাড়াইতে পারবো না, কি যে এক জ্বালায় পড়লাম। আল্লাহ, এটা দূরে এনে নীল বন্ধ কর, যা কষ্ট হইলেও কইরে যায় যতটুকু পারবে, এটা বন্ধ কর সারা। এক তো গরম, ঘাম, এর মধ্যে যদি ঠান্ডা লাগে তা বেউস। আল্লাহ, তো আসলে সন্তান মা বাবাকে ভয় করে কিনা? ভাই হ্যাঁ, একটু বাতাস দাও, এইভাবে সোজা এখানে দাও, বাস এই চলবো যদ্দূর কপালে যা আছে। সন্তান মা বাবাকে ভয় করার প্রমাণ মা বাবার সামনে অন্যায় কথা। এদিক তাক, ওদিক কিচ্ছু নেই, এদিকে তাকান। আপনারাও তো গরমে বয়ে রয়েছেন না, আমার একটু বেশি লাগে যেহেতু কথা বলতেছি, এজন্য কষ্ট একটু বেশি। কতদিক হিসাব করে চলতে হয়। প্যান্ডেল ভালো, লাইট ভালো, সব ভালো, মাইক ভেজাল, বয়ান কেমন হইব? হ্যাঁ, চেহারা ভালো, শরীর ভালো, সব ঠিক, কণ্ঠ বসা, কত দিক খেয়াল করে চলি, চলা লাগে। আপনার তো জীবনেই এক রাত পাইছেন, আর আমার তো আরেক জায়গায় যাইতে হবে, কালকে আরেক জায়গায় যাইতে হবে, এবার প্রতিদিন চলতেছে। 17 ফেব্রুয়ারি পর্যন্ত, 18 তারিখ তারাবি। আল্লাহ হেফাজত করেন। আওয়াজের কথায় রুহানিয়াতে স্পষ্টতা, রব বাড়ায় না।
তবে আপনারা দোয়া করলে অনেক বিপদ আল্লাহ দূর করে দেন। দোয়া তো করেন না, মনে করেন অন্যের জন্য দোয়া করলে আমি বঞ্চিত হয়ে যাব। অথচ রসুলের হাদিস, অন্যের জন্য যদি দোয়া করে ওই দোয়াটা নিজের জন্য আগে কবুল হবে, তারপরে তার জন্য কবুল হবে। যেমন আমি দোয়া করলাম, আল্লাহ তারা কি তারাখান্দার সব মানুষ মাফ করো, আল্লাহ এক ফেরেশতা পাঠায়, কার জন্য দোয়া করলো? সারা তারাখান্দার মানুষের জন্য দোয়া করলো, আল্লাহ মাফ করো। তুমি কই আর বাতাস কই? একটা ছাত্র টাত্র নাই? আল্লাহ কয় তারাকান্দার মানুষের জন্য দোয়া করছে, নিজের জন্য করে না। খৌফে হকদার দিল মাদাম হর কে দারত, খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হকছি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহকে ভয় করার নাম খৌফ, আল্লাহকে ভয় করার নাম খাশিয়া। ভয় যিনি করবে তার নাম মুত্তাকি। আর এই ভয়টা কোথায় পাওয়া যায়? মায়ের গর্ভ থেকেই তাকওয়া নিয়ে কেউ জন্ম নেয় না। তাকওয়ার মূল কথা হলো আমি নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। এটা আল্লাহর আসল ভয়। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখার নাম তাকওয়া। বেশি বেশি আমল করার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। এই জন্য আমি এভাবে বলি, যুবক বাবাজিরা, তিনটা কথার উপরে যদি জীবনটাকে সাজাতে পারেন বিনা হিসাবে জান্নাতি। পারলে নেক আমল করব, না পারলে চুপ থাকবো, গুনাহ করব না। পারলে কারো উপকার করব, না পারলে চুপ হয়ে থাকবো, কারো ক্ষতি করব না। পারলে কারো প্রশংসা করব, না পারলে চুপ থাকবো, কারো বদনাম করব না। জীবনে আর ওয়াজ লাগবে? জান্নাত রেডি। নেক আমল করতে না পারি বা পারি কিন্তু গুনাহ, বা জীবনের শ্রেষ্ঠ ওয়াজ। কারো উপকার করতে পারি বা না পারি ক্ষতি, কারো প্রশংসা করতে পারি বা না পারি বদনাম করব না। এর নাম তাকওয়া। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামাকাম। এত গরমের মধ্যে এই কাপড় টুকুর দেওয়ার দরকারটা কি ছিল? হুজুরকে হাতিয়া ঠিক মতো দিতে কষ্ট হয়, আর হুদা খরচটি করছে। খোলা থাকলে মানুষ আরেকটু আরামে বসতে পারত, গরমটা কম লাগতো। দিলে টিন দাও, ঠাডা পড়লেও যেন নিচে না। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হকছি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, এখন এই তাকওয়া অর্জন করতে পারলে সে কামিয়াব, সফল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো বারবার। এমন কি আপনার আমার নবী রহমাতুল্লিল কি এমন মায়ার নবী যে নবীর কোনো তুলনা নাই। কেমন মায়ার নবী আমার, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত বান্দা আল্লাহর কাছে আরজি পেশ করছেন, আমরা আরজি ছাড়াই আল্লাহর রাসূলের উম্মত হয়েছি। অন্য নবীদের উম্মতের হায়াত কম, আরে অন্য নবীদের উম্মতের হায়াত বেশি, কিন্তু আমাদের নবীর উম্মতের হায়াত কম, তবে হায়াতে বরকত বেশি। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের থেকে উঠে দেখতো চেহারা পাল্টায় গেছে, বানর হয়ে গেছে। আমরা গুনাহ করতে করতে জীবনটা শেষ, আল্লাহ চেহারা পাল্টান না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকত। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর কোনো গুনাহ নাই, বরং সব নবী রাসূল আল্লাহ তাআলার আশিক। সব নবী রাসূল আল্লাহর বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। সব নবী কার বন্ধু? আপনার আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধানটা কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমিন। যেই নবীর কোনো গুনাহ নাই, যে রাসূলের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, রহমতের নবী আমার রাস্তা দিয়া চলতেন, মেঘের খণ্ড ছায়া দেয়। নবী রাস্তা দিয়া হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হইয়া রাসূলকে সালাম জানায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। যেই নবীর এত গুণগান, যে নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই রহমতের নবী যার জন্য আমার আল্লাহ আশিক, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর,
আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহ পাক তাকওয়ার এত গুরুত্ব দিলেন, কারণ আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে তাকওয়াওয়ালারা বড় দামি। আর এই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা উলামায়ে কেরামের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, কোলস্টর আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা আরিফিন, তাদের কলব, তাদের সাথে সম্পর্ক লাগাও, দেখবা তোমার মধ্যে তাকওয়া চলে আসবে। আর আল্লাহর ভয় যখন ভেতরে আসবে, তখন মানুষ জীবন দিবে, গুনাহ করবে না। এই যে আপনারা উলামায়ে কেরামের মজলিসে 1-2 ঘন্টা বইয়া বয়ান শুনেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বিন্দু বিন্দু হলেও কি ভয় অন্তরে আসে না? হালকা হলো। তাহলে যদি আপনি বছরকে বছর আলেম ওলামাদের সাথে চলেন, উঠা বসা করেন, কতটা ভয় আসবে দেখেন। উলামায়ে কেরাম দেশের মানুষকে আদর্শ মানুষ বানাতে চায়। এদেশের একটা মানুষ যেন কারো উপরে অন্যায়ভাবে হামলা না করে, মা বাবার সাথে খারাপ আচরণ না করে। উলামায়ে কেরাম পায়ে ধরে 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 বুঝায়, ভাইয়ের হক আদায় করো, বোনের হক আদায় করো, কারো উপরে জুলুম করিও না, প্রতিবেশীর হক আদায় করো। রহমতের নবীর আদর্শ কোরআন দিয়া বুঝায়, নবীর আদর্শ মতো তুমি ব্যবসা করো, তাহলে কাস্টমারের উপরে তোমার দ্বারা জুলুম হবে না। ভাইয়ের সাথে ভালো আচরণ করো, চাকরির ক্ষেত্রে সময় ঠিক রেখে তুমি চাকরি করো। যদি নবীর আদর্শ মেনে চাকরি করে, একটা সেকেন্ড সময় সে ফাঁকি দিবে না, গরিবের একটা টাকাও সে অন্যায়ভাবে ডানবাম করবে না। এজন্যই শুরুতে বলেছি, কিয়ামত পর্যন্ত ইসলাম যদি এই জমিনে কায়েম না হয়, শান্তি হবে না। দুনিয়ার সব হলো অশান্তির বেলাজাল, একমাত্র শান্তির ঠিকানার নাম হলো ইসলাম। আচ্ছা, আপনাদের থেকে 1 মিনিটে জানতে চাই, আমরা যে ইসলাম নিয়ে গর্ব করি, আল্লাহ নিয়ে গর্ব করি, রসুল নিয়ে গর্ব করি, আল্লাহর কোরআন হাদিস নিয়ে গর্ব করি, একটু আমাকে জবাব দেন। আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইসলাম আমাদের যেটা গর্ব করার, এটা কি আসলে কোন দিক থেকে দুর্বল? বুঝা কইন, দুর্বল কেন? অনেকেই তো বলেন, আবার চায়ের দোকানে বসে অনেকেই তো বলেন যে ইসলামে সব আছে, সব আছে, সব আছে, তবে রাষ্ট্রের ব্যাপারে কিছুই নাই। রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। এর নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, আল্লাহর কোরআন পারফেক্ট। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন। আল্লাহর কোরআনে ঘটনা আছে, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, ঘটনা কোরআনের ভেতরে আছে। জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া শাসন করেছেন, ইসলামের মধ্যে তার ঘটনা লেখা আছে। এই সব আমার নবী মদিনার রাষ্ট্র চালান নাই? এই মদিনার রাষ্ট্র চালান নাই? এরে নবীর আশিক আবু বকর, ওমর, ওসমান রাষ্ট্র চালান নাই? তাহলে কেউ যদি বলেন ইসলামে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই, তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। কোরআনে সব আছে, রাষ্ট্রের ব্যাপারে কিছু নাই, মানি কোরআন হলো দুর্বল। আল্লাহর কসম, আমরা ইসলাম দুর্বল ইসলাম মানি না, আমরা দুর্বল কোরআন মানি না। আমরা এমন ইসলাম আর এমন কোরআন মানি যেখানে মানুষের কিয়ামত পর্যন্ত সব সমস্যার কল্যাণময় সমাধান দেওয়া আছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, বখা কুরআ কালামুল্লাহ বশনু কদিমাস্তি, কদিমাস্তি নইনো। ভাইরা আমার,
আল্লাহ পাক আমাদের নবীকে পাঠাইলেন হেদায়াতের জন্য। এমন এক পরিবেশে নবী আসছেন, মক্কার মানুষ বড় চরিত্রহীন, খারাপ। নবীজির আদর্শ পাওয়া মাত্রই মানুষগুলো বড় দামি হয়ে গেল। কেমন দামি? আল্লাহ পাক জিব্রাইল আমিনের কাছে লিস্টি পাঠায় দিলেন, জিব্রাইল যাও লিস্টি নবীর কাছে দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। ওলামায়ে কেরাম আপনাদের শান্তি চায়, কল্যাণ চায়, কোরআন হাদিস অনুযায়ী এইটাই তো বুঝায়, তাবলিগওয়ালারা এটাই বুঝায়, পীর সাহেবরা এটাই বুঝায়, আমরা ওলামায়ে কেরাম, জুমার খতিব, ইমাম সবাই এটাই বুঝায়। ভাই গালি দিয়েন না, মিথ্যা বলিয়েন না, কারো উপরে জুলুম করিয়েন না। তাহলে এগুলো মানলে শান্তি না অশান্তি? কিন্তু যারা চোর ডাকাত অন্যায় করে এরা ইসলাম সহ্য করতে পারে না, কারণ বুঝে ইসলাম আসলে চুরি করতে পারবে না। ইসলাম কায়েম হয়ে গেলে ডাকাতি চলবে না, জুলুম চলবে না, গুম খুন চলবে না। এজন্য সব দুর্নীতিবাজরা, চোর ডাকাতরা, জালেমরা চাই ইসলাম না আসুক। ইসলাম কত শান্তি। কয়েকজনের সাথে দেখা হয়েছে, আগেই সালাম দাও। আগে কি সালাম মানে কি? হ্যাঁ, শান্তি। আমি বললাম আসসালামু আলাইকুম, সে আমারে জবাব দিল কি? আমিও দোয়া করলাম শান্তি, সেও দোয়া করলো শান্তি। সেখানে অশান্তি আসবে কেন? ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও, কত শান্তি। ইসলাম বলে এই স্বামী স্ত্রীর উপরে জুলুম করা যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম এত সুন্দর পরামর্শ দিয়েছে, আমরা বুঝি না, অনেকে বুঝাও মানতে চাই না। মানলে তো সারা রাত মোবাইলে গুনাহ দেখা যায় না কি? যারা টাচ মোবাইল চালাও যুবক বাবারা, বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবি তোর চরিত্রটা পিওর? মিথ্যা বললে ঘুমের মধ্যে বোবা হয়ে যাবে। ধ্বংস করে ফেললো মোবাইল তোমার আমার চরিত্র, লেখাপড়া, মানবতা, হৃদ্রতা, ভদ্রতা, সভ্যতা সব শেষ। এই মোবাইল কইরা মায়েরে কত গালি দিছ, তোর কপাল পুড়ছে কেন? এমনি এই মোবাইল কইরা কত সন্তান মাকে গালি দিছ। এই মোবাইল করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছ। এই মোবাইল কইরা কত মানুষ, কত ছাত্ররা, কত যুবকরা মুরব্বীদের সাথে বেয়াদবি। এই মোবাইল কইরা কত মায়ের টাকা চুরি করছ। এই মোবাইল করে বাবার টাকা চুরি করছ। তোর মতো চরিত্রহীন আর কে হতে পারে? ডাক্তার হবি কিন্তু তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাবি, এমন ডাক্তার হয় লাভ কি? ঘর বানাইছো যদি থাকতে না পারো, সে ঘর করে লাভ কি? টাকা যদি ব্যাংকে রাখো আর চেক বই যদি না নাও, না দেয়, সেই টাকা রেখে কোনো লাভ নাই। মুসলমান দাবি করো রে বাবা, সুন্দর আদর্শ মানো না তো তোমার এই মুসলমানের দাবির দাম কি? এত বিপদ, এত বিপদ, এত বিপদ কই? যাদের কাছে নবীর আদর্শ আছে তাদের কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই। দেখলেই সালাম দিবে, কত শান্তির দোয়া। কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, কত শান্তি। এটা যতদিন হবে না ততদিনে জমিনে শান্তিও। আর এটা হওয়ার জন্য আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে। আর ওই ভয়টা অর্জনের জন্য আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালাদের নজর নিতে হবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর ওলি যারা, তাদের বন্ধু বানাও, বন্ধু হয়ে থাকো।
এখন অনেকে বলে দেশে কই আছে, এক একজনে এক এক তালে, কই যামু? কয় না, খুঁজা খুঁজা বের করো। বাজারে গেছো মাছ কিনবা, পচা মাছ আছে না নাই? মাছ বাজারে 2 নাম্বার মাছ নাই, মেডিসিনওয়ালা নাই। তেলের দোকানে যাও, ভেজালওয়ালা তেল নাই। সব জায়গায় ভেজাল ভেজাল ভেজাল। এজন্য বাজারে যায় ভেজাল মনে কইরা রাগ কইরা চলে আসছে কেউ। খুঁজা 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 ভালোটা নিয়ে আসছে। এই দুনিয়ায় সব মুসলমানের মধ্যে কম বেশি ভেজাল যদি থাকে, এরপরও খুঁজা বের করো আসল আল্লাহর বান্দা এখনো আছে। এই দেশের সব খারাপ। আরে ভাই, বহু র্যাব, আর্মি, পুলিশ, ডিসি, এসপি আছে, এখনো ঘুষ খায় না কি নাই? আমার জানা মতো অনেক আছে। বলে না ঘুষ খাবো না, মায় নিষেধ করছে। মায় আমাকে ওয়াদা করাইছে, চাকরির জীবনে মিথ্যা বলবি না, ঘুষ খাবি না। মায়ের কথাটা অন্তরে নিয়া কষ্ট করে চাকরি টিকায় রাখে, ঘুষও খায় না। লক্ষ লক্ষ টাকার বস্তা আসে, বলে না আমি টাকার ঘুষ খাবো না, চলে যাও, আমি ইনসাফের সাথে বিচারের ফয়সালা দিব, জুলুম করব না, কারো টাকাও নিব না। এখনো ভালো মানুষ আছে, এজন্য দুনিয়াও আছে। যেদিন ভালো মানুষ কেউ থাকবে না, সেদিন দুনিয়াও নামক গ্রহ থাকবে না। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, কত যুবক এরপরও এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, এমন যুবক নাই? তুমি আমাকে জবাব দাও, তোমার কপালে কার বরদোয়া লাগছে যে তুমি পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক বাজারে দোকানদারি করে, নামাজ পড়ে টাইম মতো, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী অভাব নাই, ওসি, ডিসি, এসপি, নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক কৃষি কাজ করে, মাঠে ময়দানে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার উপরে আমার আল্লাহ বেজার গুনার কারণে এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর বাঁচবা? চোখের সামনে শুধু যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। এখনো কি তওবা করবা না রে বাবা? হ্যাঁ, মনের শখ লাগছে, কি জানি গুনার মধ্যে মজা আছে, শখ তো মিটাইছো। পার্কে গেলে কি জানি মজা, গেছো তো, এবার তওবা কর। কয়দিন গেলে আরো শখ মিটবে? হায়াতের বাকি কত তাও হিসাব করো। মন চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, এখনো কি শখ মিটে নাই? আরো কতদিন দাড়ি কাটলে শখ মিটবে? আর হায়াত বাকি কত তাও হিসাব করো। এতদিন নামাজ পড়বা না, পড়ো নাই, এখনো কি শখ মিটে নাই? আরো কতদিন নামাজ বাদ দিলে তোমার শখ মিটে যাবে? হায়াতের বাকি কত তাও হিসাব মিলাও। মনে চাইছে সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করবা, অনেক করছো, অনেক, এখনো কি শখ মিটে নাই? আরো কতদিন মোবাইল চালায় গুনাহ করলে তোমার শখ মিটবে? এবং হায়াতের বাকি কত বলো। চাই, রাগ করিও না যুবক বাবা। মনে চাইছে দুনিয়ার বিভিন্ন গুনাহের আড্ডায় যাবা, শখ লাগছে, দৌড়াইছো, এখনো কি তোমার শখ মিটে নাই? আর কতবার ওই প্যান্ডেলে গেলে তোমার শখ মিটবে? এবং এটাও বলো হায়াত আছে কয়দিন? ভালো মানুষ হঠাৎ করে বুকে ব্যথা, ধরতে গিয়া দেখে নাই। হঠাৎ, ও পর্দার আড়ালের মা বোনেরা,
আপনার মতো মা এই এলাকায় এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মহিলা নাই? পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কেন পারবেন না? আপনারা তো নবীদের মায়ের মতোই নারী, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা। এরে আম্মা জানেরা কেন এখনো পারেন না? মনের বুঝান, কয়দিন আর বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, আর আল্লাহর বিরুদ্ধে যাবেন না। আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া যদি নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবা, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসিএসপি যাই হও, এখনো সময় আছে। আদর্শবান ডাক্তার হইও। আর পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শই হলো মদিনাওয়ালা রসুলের আদর্শ। নবীর থেকে পবিত্র আদর্শ আর কোথাও নাই। নবীর আদর্শ পাক, আর বাকি সবার আদর্শ না পাক। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কালমার্সের আদর্শ নাপাক। একমাত্র রহমাতুল লিল আলামিনের আদর্শ পাক। অতএব অনুরোধ করি, নবীর আদর্শ মানিয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, হে মালিক, জীবনে কত শখ মিটাইয়া গুনাহ করছি, আর করব না। আর মা বাবারে কষ্ট দিব না, বেয়াদবি করব না। দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেম ওলামার দোয়া নিয়া চলবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, দান সদকাকারীদের কবুল করে নেন, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো দিনদার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রবাসে যারা আছে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের এক বানায় দেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে তাদের কবর জান্নাত বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ, যাদের মা বাবা মুরব্বীরা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন।
দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমা দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায় দেন। আয় আল্লাহ, হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, আমাদের দোয়া নবীজির মোহাব্বতে কবুল করে নেন। বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ সামনে দাঁড়াবেন না, মুসাফার জন্য কেউ সামনে দাঁড়াবেন না, আল্লাহর ওয়াস্তে অনুরোধ।